আগামীকাল ২৯ রোজা। এই ২৯ রোজায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই ৬টি ইস্তিগফারের আমল করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে, রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন। শুধু গুনাহই ক্ষমা করেন না, পেছনে যত গুনাহের কাজ করেছিল সেই সমপরিমাণ নেক আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তো আগামীকালই হয়তোবা শেষ রমজান হতে চলেছে এই বছরের জন্য, নয়তো আর একটি মাত্র রমজান পাবো। তো ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ৬টি ইস্তিগফারের আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। নবীজি কি বলেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উম্মত শোনো, ইস্তিগফার করলে কোনো লস নেই। তোমাদেরকে আল্লাহ অনেক পুরস্কার দেন ইস্তিগফারের মাধ্যমে। আমরা যদি জানতে চাই, ও নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন পুরস্কারগুলো আমাদেরকে দান করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ৮টি পুরস্কার দান করেন যে ব্যক্তি ইস্তিগফার করে। ১ নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। ২য় নাম্বার পুরস্কার, সকল বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। ৩য় নাম্বার পুরস্কার, গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। ৪র্থ নাম্বার পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ঈমানের নূর দান করেন। সুবহানাল্লাহ। ৫ম নাম্বার পুরস্কার, রব্বুল আলামিন তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দেন। ৬ষ্ঠ নাম্বার পুরস্কার, রব্বুল আলামিন তাকে নেককার সন্তান দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ৭ম নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা পাওয়ার দেন যেই পাওয়ারের কারণে তার আমল করতে সর্বদা ভালো লাগে। আল্লাহু আকবার। আর সর্বশেষ নাম্বার পুরস্কার হলো, যদি সে তাওবার মতো তাওবা করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আগামীকাল ২৯ রমজানে ইনশাআল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ৬টি ইস্তিগফারের আমল করে জীবনের গুনাহগুলো ক্ষমা করে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে দরজা আটকিয়ে কান্না করতেছেন ঈদের দিন সকালবেলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর ভাই, আপনি কেন কান্না করেন? কি আপনার দুঃখ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আলী শোনো, এই যে আমি ৩০টি রোজা রাখলাম, এই যে রোজাগুলো রাখলাম, জানি না আমার রোজা আল্লাহ কবুল করেছেন কিনা, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাগুলোকে পছন্দ করেছেন কিনা। হাসরের ময়দানে যদি বলে, ও আবু বকর, এই যে তুমি রোজাগুলো রেখেছ, এটা কার জন্য রেখেছ আবু বকর? তোমার রোজা আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখন তা আমার কি উপায় থাকবে ভাই আলী বলুন? দেখেন প্রিয় দর্শক, যেই সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ার জমিনে থাকতে, সেই সাহাবায়ে কেরাম যদি এমতো অবস্থা করে, তাহলে আমাদের কি অবস্থা করা দরকার? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, আমি নবী দৈনিক ১০০ বার ইস্তিগফার করি। একটা বার একটু ভাইবেন তো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক ৭০ বারের অধিক ১০০ বার তাওবা ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের কি পরিমাণ তাওবা ইস্তিগফার করা দরকার? একটা বার একটু ভাইবেন। তো চলুন আর কোনো বেহুদা কথা বলি না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। ১ নাম্বার যে ইস্তিগফারের আমল আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করবেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। দেখেন, অনেকে বলতে পারেন এটা কি ইস্তিগফার সম্পর্কিত একটা আমল?
হ্যাঁ, অবশ্যই এটা ইস্তিগফার সম্পর্কিত একটা দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে কিন্তু গুনাহের জন্য ক্ষমা চাওয়া হয়। তাই আমরা জানি যে ইস্তিগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। তাই যেইভাবে আপনি দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চান না কেন, সেটাই হয় একটা ইস্তিগফার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবদ্দশায় যদি এই শবে কদরের রাত পেয়ে যাই, তাহলে আমি সেই রাতে কোন দোয়াটা বেশি বেশি পরিমাণে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা শোনো, তুমি যদি তোমার জীবদ্দশায় শবে কদরের রাতকে পেয়ে যাও, তাহলে তুমি বেশি বেশি পরিমাণে বলিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া আফওয়ান্নি। তাই প্রিয় দর্শক, আমরাও যদি চাই আমাদের গুনাহ ক্ষমা করাইতে, তাহলে বেশি বেশি পরিমাণে বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফুয়ান্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যেমনই ভাবে আল্লাহ তাআলা পূর্ববর্তী কত বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন। আপনারা কি জানেন না মূসা আলাইহিস সালামের জামানার সেই বড় গুনাহগারের কথা? তো চলুন একটু জানাই, তারপর সেই 5টি ইস্তিগফারের কথা বলছি। নবী মূসা আলাইহিস সালামের কাছে বনী ইসরায়েল গোত্রের মানুষেরা আইসা বলতে লাগলো, ও নবী মূসা, আমাদের এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নেই, আপনি একটু বৃষ্টির কথা বলুন না আল্লাহ তাআলার দরবারে, যাতে বৃষ্টি দান করেন। আমাদের পশু পাখি, গাছগাছালি, ফসলাদি, শস্য সম্পদ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। নবী মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমি বলবো, এখন তোমরা চলে যাও। নবী মূসা আলাইহিস সালাম কয়েকদিন পর সেই বনী ইসরায়েল গোত্রের মানুষদেরকে লইয়া তিনি সহ এই একটি ময়দানের মধ্যে সমাবেত হলেন। সমাবেত হইয়া মহান মালিকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ, এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নেই, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তাৎক্ষণিক ওহির মাধ্যমে জানালেন, ও নবী মূসা শোনো, তুমি যেই মজলিসে বৈশা দোয়া করতেছ, এই মজলিসে একজন 40 বছরের গুনাহগার রয়েছে। এই 40 বছরের জিনাকার গুনাহগার যদি না ওঠে, তাহলে আমি তোমাদের দোয়া কবুলও করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালামের ছিল মেজাজ অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাম বলেন, কে আছো এমন 40 বছরের নাফরমান গুনাহগার? উঠে যাও জিনাকার, না হলে কিন্তু আমি আল্লাহর দরবার থেকে তোমার নাম আইনা তোমাকে আমি সবার সামনে বেইজ্জতি করব, লাঞ্ছিত করব। একটা কথা বলি, কোন দিন আমি কোন অন্যায় কাজ করেছি সেটা আমি কিন্তু একমাত্র ভালো করে জানি। নবী মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন জিনাকার মনে মনে ভয় পেয়ে গেল। সে বলতে লাগলো, এখন যদি আমি উঠা যাই, সবাই চিনে ফেলবে আমি জিনাকার। যদি আমি বসে থাকি, তাহলে তো মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে না মাইনা আমাকে সবার সামনে লাঞ্ছিত করবে। এই কথা ভাবিয়া সে চক্ষু দুইটা নিচে দিল। চক্ষু দুইটা নিচে দিয়া মহান মালিকের কাছে কান্নার সুরে বলতে লাগলো, ও দয়ার মালিক, দীর্ঘ 40টা বছর ধইরা আমি এমন গুনাহের কাজ করে আসছি আল্লাহ, আমাকে তো আজও পর্যন্ত আপনি কোনো জায়গায় লাঞ্ছিত অপমানিত করেন নাই। আজকে আবার কেন আপনি রাগ করে ফেললেন আল্লাহ? আমি ওয়াদা করতেছি, তাওবা করতেছি, আর জীবনেও গুনাহের কাজ করব না। আজকের মতো আমাকে আপনি বাঁচিয়ে দেন। এই কথা বলার পর নবী মূসা আলাইহিস সালাম দেখলেন কিছুক্ষণের মধ্যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। আকাশটা ডাকাডাকি শুরু করলো, আবার মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, তুমি এমন কাজই কইরো, তুমিই তো সবাইকে বলেছো বৃষ্টি দান করবে না, ওই জিনাকার যুবক তো উঠে নাই, তুমি কেন বৃষ্টি দিলা? আল্লাহ তাআলা পক্ষান্তরে বলেন, ও নবী মূসা শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা যখন তাকে ভয় দেখিয়েছ, তখন সে আমি মহান মালিকের কাছে তাওবা করেছে। নবী মূসা, তুমি কি জানো না, তাওবা করলে আমি আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দেই? তখন নবী মূসা আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আজকের পর থেকে সে আমার খাঁটি ওলি বান্দা হয়ে গেল।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই তো আল্লাহ বলেন, তোমরা খাঁটিভাবে তাওবা করো, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী জামানার মানুষের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করেছি, ঠিক তোমার গুনাহগুলোও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার ইস্তিগফারের আমল হলো রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, গুনাহের জন্য যদি চিন্তা লাগে, যদি গুনাহের কথা স্মরণে আসে, তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করিয়েন রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তবে সবচেয়ে বড় কথা হলো তাওবার মতো তাওবা করতে হবে। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আইসা বলল, ও ভাই, আপনি আমাকে কিছু একটা বলেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, তোমাকে আমি একটি হাদিস শোনাইতেছি। শোনো, যতদিন পর্যন্ত আমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের কল্যাণ চলতেই থাকবে। সেই দুইটা জিনিস হলো, একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা জিনিস হলো ইস্তিগফারের আমল। নবীজি তো এখন আমাদের কাছে নেই, নবীজি তো আমাদের মাঝে হারিয়ে গিয়েছেন। যদি নবীজি থাকতেন তাহলে আমাদের কল্যাণ চলতেই থাকতো, কিন্তু আমাদের মাঝে যেহেতু নবীজি নেই, আমরা ইস্তিগফারের আমলকে ছাড়ব না। যদি আমরা ইস্তিগফারের আমলকে না ছাড়ি, ইনশাআল্লাহ আমরা কখনোই ধ্বংস হব না। সুবহানাল্লাহ। যখনই আমরা ইস্তিগফারের আমল ছেড়ে দেব, আমাদের ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, তাই বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করব। তারপরের যে ইস্তিগফারের আমল, সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করে হয়তো দিনে নয়তো রাতে। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জানতে ইচ্ছে করে কোন সেই সাইয়্যিদুল ইস্তিগফার? চলুন জেনে নেওয়া যাক। সেই সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার যে ইস্তিগফারের আমলের কথা বলবো তা হলো আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামগণ বলেন, নবীজি যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন, তখন তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার মানুষ শুনে রাখো, আমরাও যদি চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে, তাহলে বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে এই ছোট্ট ইস্তিগফারটি অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। তারপরের যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি আমরা সবাই পারি। সেটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবার মতো তাওবা করব। আল্লাহ জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। ওই যে বললাম, যেমনই ভাবে আল্লাহ তাআলা পূর্ববর্তী বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, ঠিক তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকেও ক্ষমা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটাও দামি একটি ইস্তিগফার। আমরা সবাই জানি যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যখন
জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তখন তাদেরকে একজনকে পৃথিবীর এ মাথায়, আরেকজনকে পৃথিবীর ও মাথায়, এইভাবে দুইজন দুই মাথায় তারা 350 বছর ধরে অঝোর ধারায় কান্না করেছে। দীর্ঘ 350 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। তারা বেশি বেশি বলতো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ইস্তিগফার আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। তো ইনশাআল্লাহ এই 6টি ইস্তিগফারের আমল আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করিয়া তাওবার মতো তাওবা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে প্রিয়জনের কাছে অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে পরবর্তী